এক বিশাল এলাকা জুড়ে গ্রাম, অনেক বাড়িঘর, ছবির মতন সুন্দর, কিন্তু এখানে মানুষ থাকে না। তবে এখানে বহু মানুষ ঘুরতে আসেন, বিয়েও হয় এখানে। অনেক বাড়িঘর থাকা সত্ত্বেও মানুষজন এখানে থাকে না কেন? কোথায় বা আছে এই গ্রাম? তাহলে ওই বাড়িঘরগুলো কেনই বা তৈরি করা হয়েছিল? কৌতূহল তো লাগবেই। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গ্রামটি একবার দেখলে এখানে থেকে যেতে ইচ্ছে হতেই পারে। এতটাই সুন্দর তার চারধার, ছবির মতন সুন্দর। তেমনই রঙিন এই গ্রামখানা। জলের ধারে পাহাড়ি ঢাল বেয়ে তৈরি হয়েছে গ্রাম। রং আর প্রাকৃতিক সৌন্দর্য এখানে খেলা করে, কিন্তু এখানে মানুষ থাকে না। গ্রামটা তৈরি হওয়ার পর থেকে কখনো কোনো মানুষ এই গ্রামে বাস করেননি। তবে বেড়ানোর জন্য এই গ্রামে মানুষের ঢল নামে। এখন তো আবার ডেস্টিনেশন ওয়েডিংয়ের চল, তাই অনেকে এই গ্রামকে বিয়ের জন্য বেছে নেন। দক্ষিণ ইউরোপে ভূমধ্যসাগরের ওপরে থাকা 3টি দ্বীপ নিয়ে রয়েছে মল্টা। প্রজাতান্ত্রিক দেশ মল্টার সবচেয়ে বড় পাওনা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। একাধিক দ্বীপের সমন্বয়ে তৈরি মল্টাতে সমুদ্রের ধার ঘেঁষে পাহাড়ি ঢালে 1980 সালে একটি গ্রাম তৈরি হয়। অ্যাঙ্কার বের ধারে অনেকটা জায়গা জুড়ে অনেক ঘর তৈরি হয়। সুন্দর দেখতে সেই গ্রাম আসলে তৈরি করা হয়েছিল একটি সিনেমার প্রয়োজনে, একটি সেট হিসেবে। 7 মাস ধরে রাত দিন এক করা পরিশ্রমে এই গ্রাম তৈরি হয়। বিখ্যাত কার্টুন সিরিজ পপাইয়ের কথা সকলের জানা। সেই পপাই নিয়ে একটি সিনেমা তৈরি হয় 1980 সালে। সেই সিনেমার শুটিংয়ের জন্য এই গ্রাম তৈরি করা হয়। নাম দেয়া হয় সুইট হেভেন গ্রাম, যদিও পরে তা পাপাই গ্রাম নামেই পরিচিত হয়ে যায়। সিনেমার শুটিং শেষ হলেও এই গ্রামের সেট কিন্তু ভেঙে ফেলা হয়নি, বরং একে আরও কিছুটা মেরামত করে রং করে সাজিয়ে ফেলা হয়, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে সময় নেয়নি। ফলে সেই গ্রাম অটুট অবস্থায় থেকে যায়। এখন অনেকেই এই গ্রামে বিয়েও করতে যান। এরকমই সব অদ্ভুত এবং অজানা তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।